হ্যালো বন্ধুরা, একটু পরে যাব ওই জায়গাটায় ঘুরতে, তোমাদেরকেও দেখাও। চলো একটু পরে, বেশি কথা না বলে ঘুরতে যাই। এটা হচ্ছে চামুন্ডি হিল। চামুন্ডি হিল তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু বলবো, আগে ওখানে যাই তো। ঠিক আছে। অলরেডি চলে এসেছি। এখানে আমার ঢালতে উঠতে হবে। ঢালতে উঠতে করেছিলাম প্রথমে একটা বাইক বুকিং করেছিলাম, তো বাইক হাফ রাস্তাতে ছেড়ে দিয়ে চলে গেছে। এখানে আবার অটো র্যাপিডো বুকিং করলাম। তা এখানে আবার সে কোনো ব্যাপার না, তোমরা যদি আসতে চাও এখানে স্টেশনে নেবে, র্যাপিডো বুকিং করে চামুন্ডি হিল সার্চ করবে, র্যাপিডোতে সার্চ করলে চলে আসতে পারবে। আমি ফার্স্ট টাইম এসেছি, তোমাদেরও দেখাবো। চলো, জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো। আমি রুম থেকে এখানে 1 মাস হয়ে গেছে এসেছি, রুম থেকে রোজ দেখতাম, এখন দেখছি। এখানে ঢালুতে ওঠার জন্য পাহাড়ে এক্সট্রা 20 টাকা দিতে হবে। ওটা এক্সট্রা 20 টাকা কিছুই না, দিতেই হয়, কারণ এখানে অনেক কিছুই আছে এরকম দেখার মতন। দেখার জন্য অনেক কিছু, অনেক খরচা করা যায় নাকি ভাই, কী বলো তোমরা? এর নিচেই আছে প্রচুর মনোরম পরিবেশ, নিচেই দেখা যায়। এখানে পাহাড় কেটে রাস্তা বানানো আছে। নিচে সব ঘরবাড়ি দেখতেই পাচ্ছ, হয়তো দেখা যাচ্ছে হালকা হালকা। নিচে সব ঘরবাড়ি। দেখে ছোটো লাগছে। নিচে প্রচণ্ড, নিচে সব ঘরবাড়ি। আমিও দেখছি, তোমরা দেখো, তোমাদেরকে দেখা পারবো। আমি অলরেডি এডিটিং করতে পারবো, এখন করে দিচ্ছি, আর আগে সব এডিটিং করবো, এডিটিং করে তারপরে অনেকে আর পারবো। ভিডিও বুকিং করে যাচ্ছি, এখনও হাফ এসে পৌঁছেছি। পাহাড়ের ঢালু, পাহাড় কেটে রাস্তা তৈরি করা এখানে, সেই ঢালু বেয়ে যে উপরে চলেছি, যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের ঢালু বেয়ে উপরে। গেটের সামনে যাবো, আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে। চলো, কোনো ব্যাপার না, আমি এই যে চুপচাপ ভিডিও বানাচ্ছি, আর তোমাদের আরও কিছু দেখাবো, অনেক কিছু আছে এখানে দেখানোর মতো। এখান থেকে কিছু ভিডিও করতে পারছি না, রাস্তা আরও ভিডিও করে দেখাবো তোমাদের। একলা তো বেরিয়ে পড়েছি, কিন্তু হয়তো এখন গেট বন্ধ করে দিচ্ছে, দেখতে আর কিছুই পারবে না। হয়তো এখানে সব আশ্রয়কারীরা, এর মধ্যে সব আশ্রয়কারীরা হয়তো ছিল, সব বেরোচ্ছে দেখছি। আমি তো মন্দিরের দিকে এগিয়ে চলেছি, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে প্রচুর দেখছি লাইন দিয়েছে না কী দিয়েছে আমি জানি না, সঠিক বুঝতে পারছি না। অ্যাপল টু দ্য ডেপার্টস, এখানে কিছু একটা হচ্ছে। এখানে অনেক কিছু গড়বড়ের বিষয় আছে, কিন্তু কি আমি কিছু বুঝতে পারছি না। ঘুরতে তো চলে আসলাম। লোকেরাও আছে প্রচুর। দোকানও প্রচুর বসেছে। আমি চিনতে পারছিলাম না, র্যাপিডো থেকে লেবে আমি চিনতে পারছি না। হঠাৎ একটা পুলিশওয়ালার সাথে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে আমি সোজা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মন্দির দেখো, মন্দির দেখো, নিচে থেকে যেটা দেখাচ্ছিলাম, উপরে এই যে মন্দির। এখানে সব পুজো দেওয়ার জন্য দোকানপাট সব বসে আছে, এখানে আশ্রয়কারীরা সব আছে। এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের উচ্চতা, এখানে আছে মোটামুটি।
এক্সকিউজ মি, এই বাচ্চা এখানে প্রচুর উঁচুতে, এখন আমরা আছি প্রচুর উঁচুতে, দেখা যাচ্ছে না ওই দেখো নিচে ঘর বাড়ি ছোট্ট ছোট দেখা যাচ্ছে, একদম ছোট ছোট একদম ঘর বাড়ি দেখা যাচ্ছে নিচে। এত উঁচুতে আছি, প্রচুর উঁচুতে আছি আমি এখন। জাস্ট মিনিট, আরও চলো, আরও আছে এদিকে, তোমাদেরকে আরও কিছু দেখাবো। চলো আগে যাচ্ছি, আগে আরও মন্দির আছে, আরও আগে দেখবো মন্দির। এখানে প্রচুর মানে ঘোরার জায়গা তো ঠিকই আছে, এখানে ঘোরা যায়, দোকানপাট প্রচুর আছে। এখানে কানাডি ভাষা বুঝতে পারি না, কিন্তু যে ইংলিশ পারবে সে শর্টকাটে এখানে ঘুরে যেখানে সেখানে ঘুরতে পারবে। ইংলিশ হিন্দি এখানে চলে, কানাডা ভাষা না পারলেও ইংলিশ আর হিন্দি এখানে অলওয়েজ চলে। আমি তো চলে আসলাম দেখতে, দেখছি, যাবো ভেতরে, আগে এই দিকটা দেখে নিই। ভেতরের দিকে যাবো, এখান থেকে প্রসাদ নেবো। প্রসাদ নিয়ে নিই, এখান থেকে প্রসাদ দিচ্ছে, দাঁড়াও প্রসাদ নিলাম, থ্যাংক ইউ। প্রসাদ নিলাম, এখান থেকে প্রসাদ নিলাম, প্রসাদ দিল। এবার মন্দিরটা ঘুরে সব কিছু দেখবো, এসেছি এখানে ঘোরার জন্যই, দেখবো মোটামুটি সব কিছুই, ঠিক আছে। আগে ওই প্রসাদটাকে খতম করতে হবে, তো শেষ করতে হবে, তারপরে তো ঘুরতে পারবো। এখানে এটা বোধহয় মন্দির, কিন্তু এখানে তো দরজা লাগানো আছে, এখানে লেখা আছে এই যে শ্রী হরিশ্বরা টেম্পল মানে লেখা রয়েছে, অনেক কিছু আছে। চলো আগে এই প্রসাদটা শেষ করি, তারপরে বাদবাকিটা আমি তোমাদেরকে পরে বলছি। ততক্ষণে তোমরা এই সবগুলো একটু দেখতে লাগো, ঠিক আছে। আবার ঘুরে দেখাবো, চলে এসেছি। খাবারটা সেরকম ভালোই ছিল, প্রসাদকে কখনো ঘৃণা করতে নেই, আমরা বাঙালিরাই জানি যে প্রসাদ হয় অমৃত, সেটা যেমনই টেস্ট হোক, তাই তো। তা কানাডার প্রথম প্রসাদ আমি টেস্ট করলাম, টেস্টটা কেমন ছিল জানো, হালকা টকটক, আর বেশি একটা ঝালও ছিল না, মানে ঝাল বাগেরা কিছুই না, টকটক ছিল। তা এইদিকে রাস্তা বন্ধ আছে, দেখতেই পাচ্ছি এদিকে রাস্তা বন্ধ আছে। তা আমি এদিক দিয়ে এখন ঘুরছি, নতুন এসেছি তো, সব কিছুই দেখবো আস্তে আস্তে। চলো প্রসাদটা তোমাদেরকে দেখিয়েছিও আমি যে কেমন ছিল, হালকা টকটক লাগছিল, ঠিক আছে। কিন্তু এর মধ্যে কি আছে জানি না আমি, চলো দেখবো এর মধ্যে কি আছে। চলো আগে এই দিকটা দেখে আসি ঘুরে, লাগছে দারুণ দেখতে লাগছে, দেখো ফুলের বাগান, দারুণ দেখতে লাগছে, সত্যি বলছি, সে দেখতে খুব 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 ভালো লাগছে। ফুলের যে এত সুন্দর একটা মানে ডিজাইন এখানে, কি বলবো, দারুণ লাগছে দেখতে। সব কিছু ঘুরে দেখবো, চলো আরও। এখান থেকে প্রচুর নিচে, আমি সঠিক জানি না যে কতটা নিচে, এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা, ওই দেখো কত ঘরবাড়ি দেখা যাচ্ছে নিচে, পুরো সাদা সাদা দেখা যাচ্ছে নিচেই পুরো। আমি প্রচুর উপরে আছি এখন আপাতত, মানে প্রচুর উপরে, উপরে বলতে প্রচুর উপরে। এর মধ্যেটা তো তোমাকে দেখালাম তোমাদেরকে সবাইকে, চলো এবার বাইরের দিকটা একটু দেখবো। আবার ওই রাস্তা দিয়েই আবার নিচে নামতে হবে। ভিডিওটা আমি বড়ই বানাবো, কারণ অনেক কিছু আছে এখানে দেখার মতন। আমি এখন বাজে হচ্ছে 3টে এখনও বাজেনি, এখনও 2:59 বাজে, এখনও কিছু বাকি আছে। আমি আসলাম এইদিকে, এখানে অনেকে আছে দেখছি, ডাঙ্গা পিট হচ্ছে, অনেকে এখানে পূজা অর্চনা হয়তো অনেক কিছু হয়তো করেছে আজকে, শিবাজির কি
একটা যেন বলে আজকে শিবাজি, এখানে শিবাজিকে অনেকে মানে, খুব মানে। এটা মন্দিরের পেছন সাইড। আসছি ভেতরে যাবো কি আমরা সেটাই ভাবছি। ভেতরে কী আছে আমি জানি না, ভেতরে কী আছে, কিন্তু যাবো ভেতরে দেখতে যাবো। তার আগে আবার সেখানে এসেই পৌঁছেছি যেখানে আমি লেগেছিলাম। ওই সাইডটা দিয়ে আমি গেছিলাম ভেতরে, এই যে মন্দির। এটা জানি না এই রাস্তাটা কোন দিকে যায়। চলো ওই সামনে একটা মন্দির আছে, দেখে আসি। এখানে দেখার মতন আছে অনেক কিছুই, ভালো লাগলো। পাহাড়ের ওপরে একটা মন্দির যেটার নাম হচ্ছে চামুন্ডি হিল। আমাদেরকে আমি বলছিলাম যে চামুন্ডি হিল এটা চেন্নাই, মানে চেন্নাই এক্সপ্রেস যে মুভিটা হয়েছিল সেই মুভির অর্ধেকটা শুটিং এখানে হয়েছিল। শাহরুখ খান যখন হিরোইনকে নিয়ে পাহাড়ে উঠছিল কোলে করে, সিঁড়ি চড়ে চড়ে, সিঁড়িটা কোন দিকে আমি সিঁড়িটাই খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। খুঁজবো, আমি সিঁড়িটাই খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। যেতে হবে, এই যে ঘুরে ঘুরে খুঁজতে হবে কোথায় আছে সিঁড়ি বাগেরা, সব ঘুরে ঘুরে খুঁজতে হবে না। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি, খুঁজছি। সব কিছু দেখাবো তোমাদের ঘুরে ঘুরে। আমি পুরো আমার মাথা ঘেমে জল হয়ে গেছে, সেটা বলার মতন না। হ্যাঁ, আমি একবার এসে দিক থেকে ঘুরে গেছি, যেদিকে রোডটা অন্যরকম। গান বাগেরা সব বাজছে এখানে। किसी पूछना पड़ेगा कि ये সিঁড়ি বাগেরা किधर। এখানে সব দেখছি এরা তুলে মানে মাথায় করে এদের একটা কোনো মানে অনুষ্ঠান টাইপের হয়তো হবে এখানে, ঠিক আছে। জানি না কী অনুষ্ঠান, কিন্তু সব দেখছি মাথায় করে নিয়ে যাচ্ছে, ফল প্রসাদ ই করছে। আজকে একটা কোনো অনুষ্ঠান আছে এদের এখানে। এই যে আমি এখান থেকে ফিরে আবার গেছিলাম। আমি একাই যাই, যেখানেই যাই ঘুরতে আমি একাই যাই। আমি একাই অনেক জায়গায় গেছি ঘুরতে, অনেক ব্লগ বানিয়েছি। আজকে এই আরেকটা ব্লগ চামুন্ডি হিল, যেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, আজকেই দেখলাম। इधर क्या है, এদিকে কি আছে জানি না। এদিকে একটা রাস্তা দেখছি, কিন্তু এটা কোথাকার রাস্তা সেটা জানি না আমি। তো পরে আবার যে রাস্তা দিয়ে আমি যাব, কিন্তু আগে দেখেন। আবার সেখানে এসেই পড়েছি যেখানে প্রসাদ দিচ্ছিল, ওই দেখতেই পাচ্ছ প্রসাদ দিচ্ছে, এখানেই ছিলাম আমি। এখান দিয়ে আর আমি ঢুকবো না। চলো এবার আরেক জায়গায় যাবো, নিচে যাবো। যে আমি স্টেপটা খুঁজছিলাম, এখনও খুঁজে পাইনি। আস্তে আস্তে খুঁজছি যে স্টেপটা কোথায় আছে, কাউকে জিজ্ঞাসা করবো এখানে। আমি খুঁজে পাইনি এখনও, যে ওঠার যে সিঁড়িটা সেটা কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না। তারপর জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। চলো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে আছে। চলো, এই দেখতেই পাচ্ছ যে ওপরের
থেকে নিচের দৃশ্যটা কেমন লাগছে। দাঁড়াও, আমি ঠিক দেখতে পাচ্ছি না, এখানে এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। দেখতেই পাচ্ছ নিচের দৃশ্যটা, সব ঘর বাড়ি প্রচুর আছে, প্রচুর ঘর বাড়ি। উপর থেকে ছোট দেখাচ্ছে, দেখো কত ছোট ছোট দেখাচ্ছে। ঘর বাড়ি কত ছোট দেখাচ্ছে, দেখো নিচে থেকে যেসব ঘর বাড়ি এত বড় বড় দেখাচ্ছিল, উপর থেকে যেসব ঘর বাড়ি প্রচণ্ড ছোট দেখাচ্ছে। ওখানে একটা বিচ মতন আছে, কিন্তু ওটা কোথায় আছে আমি নিচে থেকে নিজেও জানি না যে ওটা কোন জায়গাটায়। অনেক কিছু আছে দেখার মতন, প্রচুর কিছু আছে বন্ধুরা, অনেক কিছু আছে এখানে দেখার মতন। আরও অনেক কিছু দেখবো এখানে, দেখার মতন অনেক কিছুই আছে। চলো আস্তে আস্তে দেখবো। ওকে চলো, তোমাদের এইটুকু দেখালাম, এবার দেখে নাও ভালো করে। একজনকে জিজ্ঞাসা করলাম যে সিঁড়িটা কোথায় আছে, তা সে বলল যে কিছুটা আগে গেলে সিঁড়িটা দেখতে পাবো। তা আমি ওই জন্যই যাচ্ছি আগে, সিঁড়ি দেখার জন্যই। যে আমি আসার সময় ক্যাব বুকিং করে এসেছিলাম, তাই ডাইরেক্ট ওপরে নিয়ে এসে ছেড়েছে, কিন্তু অনেকটা আগে ছেড়েছে, আমাকে অনেকটা হেঁটে আসতে হয়েছে। মানে কি বলবো, তোমরা যদি আসো তাহলে সরাসরি আগে জিজ্ঞাসা করে নেবে যে কোনো বাধা বিপত্তি আছে, মানে যেতে দেবে কিনা মন্দির পর্যন্ত, একদম ডাইরেক্ট মন্দির পর্যন্ত যেতে দেয় সেরকম বলবে, ঠিক আছে? তা চলো আগে সিঁড়ি আছে দেখব, ততক্ষণের জন্য এই যে মন্দিরের সামনে এটা, অনেকে আছে ওই মন্দিরের ভেতরে ঢুকছে, ঠাকুর দর্শন করছে, আবার এদিক থেকে বেরিয়ে আসছে, সামনের গেটটা খোলেনি। এখানে অনেকে যায় বিশ্রাম করছে, এদিক থেকে নিচে প্রচুর মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। অনেকটা ঘুরলাম, অনেকটা তোমাদেরকে দেখালাম। এবার মন্দিরের ভিতরে আমি যাবো কি যাবো না সেটা ভাবছি। চলো, আছি তো এখনও অনেক দিন এখানে আমি আছি, টেনশন নেই। তাই এই পর্যন্ত ভিডিও সমাপ্ত করছি। টাটা, ধন্যবাদ বন্ধুরা। তা আরও অনেক রকম ভিডিও আমি ছাড়বো, ব্লগ ছাড়বো, যেখানে অনেক জায়গায় ঘুরতে যাব। তা দয়া করে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, সাথে থাকো। আরও অনেক জায়গার নতুন নতুন মন্দির, মন্দির মিন্স টেম্পল, আরও অনেক জায়গায় পাহাড় ঘুরতে যাব, অনেক জায়গায় ঘুরতে যাব, যেখানে যেখানে অনেকেই যেতে চায় কিন্তু যেতে পারে না। আমি সেখানে সেখানে আমার ইচ্ছা আছে অনেক জায়গায় ঘোরা। আমার ইচ্ছাটাই হচ্ছে দুনিয়া প্রচুর ঘোরা। তা এখানে আসার ইচ্ছা ছিল। চেন্নাই মুভি দেখেছিলাম, চেন্নাই এক্সপ্রেস মুভি দেখার পরে এই মন্দিরে আসার আমার খুব ইচ্ছা ছিল। তা চলে এসেছি মন্দিরে, এবার দর্শনও হয়ে গেল, কিন্তু দেবী দর্শন এখনও হয়নি। চলো ওই দিকে যাবো, ওই দিকটায় যাবো আমি, ওই দিকটায় এই দিকটা দিয়ে সামনে গেলে তারপরে সেই পাহাড়ে পাবো। চলো পরে দেখাচ্ছি। চলো, এখানে ফুলের দোকান দেখছি, প্রচুর ফুলের দোকান। এখানে আরও অনেক দোকান আছে, এখানে বন্ধ হয়ে গেছে। এখানে গলি সোডা খুব টেস্টি পাওয়া যায়, গলি সোডা যেটাকে গলি সোডা, এখানে থানচাপের মতনই গলি সোডা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়া যায় না। এখানে গলি সোডা হচ্ছে ফেমাস। চলো এবার আমি স্টেপটা অনেকটা খুঁজে বেরিয়েছি, তবুও পাইনি, কিন্তু কেউ একজন আমাকে বললো যে স্টেপ এইদিকে আছে এখানে। তা আমি সেই দিকেই যাচ্ছি স্টেপটা খোঁজার জন্য। এবার পাহাড় থেকে নিচে নামার স্টেপ এটা কিনা আমি সঠিক জানি না, ঠিক আছে? চলো আমি জিজ্ঞাসা করবো কাউকে, ভাইয়াকে জিজ্ঞাসা করি।
হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম এটাই হলো সিঁড়ি নিচে যাওয়ার। তা আমি যাব একটু পরে, ঠিক আছে? এখান থেকে নাকি অনেকটা দূর, প্রচুর দূর আছে এখান থেকে। আমি যাব, কিন্তু তার আগে এখানে একটু ঘুরে নিই। এখন কটা বাজে? 4টের দিকে এখান থেকে বেরোবো। অনেক কিছু আরও দেখার আছে এখানে আমার, চলো দেখবো। এমনি ফটো তো অনেক তুললাম। এটা হচ্ছে পুলিশ স্টেশন মহীশূর। এখানে এখানে একটা ওয়াশরুম আর প্লাস পুলিশ স্টেশন দুটোই। এটা ওয়াশরুম প্লাস পুলিশ স্টেশন দুটোই। এখানে অল টাইম ঘুরতেই থাকে। টেম্পলের চারি সাইডে পুলিশ, কোনো রকম এখানে প্রবলেম হয় না। এখানে এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি করলে 30 টাকা ওখানে লেখাই আছে, দেখো 30 টাকা দিতে হবে এখান দিয়ে এন্ট্রি করলে। চলো আমি এদিক থেকে ঢুকবো। ওই সেই পাহাড় মানে ওইখানটায় যাব ফটো তোলার জন্য। ফুলের বাগান দেখেছিলাম, ওইখানটায় আমি যাব ফটো তোলার জন্য। চলো। এখানে অনেক আছে, চ্যাংড়া ছেলেগুলো ঘুরে বেড়ায়, মন্দিরে আসা করছে। এখানে অনেক আছে আমাদের মতন চ্যাংড়া ছেলেগুলো, বদমাইশের জন্য মন্দিরের আশেপাশে ঘুরতেই থাকে। এই যে ফুলের গাছ আমি একবার তোমাদেরকে দেখিয়ে আবার ওইদিকে চলে গেছিলাম ভিডিও করার জন্য। এগুলো কি ফুল কে বলতে পারবে? কে বলতে পারবে এগুলো কি ফুল? আমাদের মাছও ছাড়া আছে বোধহয়, আই হোপ। হেভি লাগছে মোটামুটি দেখতে। আমি এখান দিয়েই লেবেছিলাম, এই জায়গা দিয়ে। এই যে আবার সেখানে এসেই পৌঁছে গেছি যেখানে আমি ছিলাম। এখানটায় এসেছিলাম, ওখানে বসেছিলাম আমি এই গেট দিয়ে ঢুকে। এখনও সেই মেয়েগুলো এখনও ওখানেই বসে আছে, তখন যেখানে বসেছিল। যে সেই মন্দিরে এখনও। ওকে চলো, আজকের মতন এখানেই ভিডিও আমি হয়ে গেছে, ভিডিও বানানো আজকের মতন। তোমাদেরকে অনেক কিছুই ঘুরে দেখিয়েছি। আমি এখন রুমে যাব, অনেক দেরি হয়ে গেছে। তা চলো এই পর্যন্ত, ঠিক আছে? ওকে, সি ইউ, টাটা, বাই বাই। চলো সামনে দিয়ে একটা কাকা যাচ্ছে আইসক্রিম নিয়ে, দেখি ডেকে। ভাইয়া ভাইয়া आइसक्रीम। हाँ भैया, 20 एक दे दीजिए, साइड में लगा लीजिए। चलो कुल्फी खावा যাক। এখানে দেখি কুলপিটার টেস্ট কেমন। এখানে কাকা কুলপির এই যে মালাই বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ কাকা কুলফি বানাচ্ছে, আমি কুলফির এসে বসে আছি চুপচাপ। জাস্ট আইসক্রিম বলতে একটা কুলফি নিয়েছি। একটা বরফের মতনই টেস্ট, মনে হচ্ছে কোনো মানে রবারের মতন। ও সেই লাগছে, কেউ লোভ দেবে না কিন্তু।
এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে প্রচুর মন্দিরে যাওয়ার জন্য লোক লাইন দিয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই একা ঘোরার মজাই একটা আলাদা থাকে জীবনে। ওই যে বলে না যে টাকা থাকলে জীবনে সবই সম্ভব। আমার কাছে টাকা নেই, আমি নিজে কাজ করি, নিজে কাজ করে নিজে ঘুরি, নিজে ঘুরিয়ে নিজেই মানে কি বলবো, নিজের খরচা নিজেই চালাতে থাকি আমি। চলো এবার স্টেপে যাব, অনেক হয়ে গেছে ঘোরা, এবার আস্তে আস্তে নামবো নিচে। এদিকেও প্রচুর দোকান আছে। চলো এদিকে দেখবো। ದೇವಸ್ಥಾನ ಮುಂಭಾಗ ಚಪ್ಪನ್ನೆಲ್ಲ ಬಿಡ ಹಾಗಿಲ್ಲ. ಆ ಪಾದರಕ್ಷೆಗಳನ್ನು ಹಿಂದಿನಲ್ಲೇ ಬಿಡುತ್ತದೆ. ದೇವಸ್ಥಾನ ಮುಂಭಾಗ ಚಪ್ಪನ್ನೆಲ್ಲ ಬಿಡ ಹಾಗಿಲ್ಲ. ಆ ಪಾದರಕ್ಷೆಗಳನ್ನು ಕಡ್ಡಾಯವಾಗಿ ಹಿಂದಿನಲ್ಲೇ ಬಿಡುತ್ತದೆ. এদিকেও কিছু আছে, চলো দেখে আসি।
এদিকেও প্রচুর দোকান আছে, দোকানের সব ঘুরছে, তীর্থযাত্রীরা ঘুরছে, এদিকে আমিও দেখছি সব। খুব সুন্দর সুন্দর সব। এদিকেও সব ভালো ভালো জিনিস আছে সব এখানে। এখানে আরেকদিন আসবো বাড়ি যাওয়ার আগে। এখানেও দেখছি অনেক কিছুই রয়েছে। এখানে মনে হচ্ছে র্যাপিডো পাওয়া যাবে মতো, যার সময় আমি এখান থেকে র্যাপিডো বুকিং করবো ভাবছি। এখানে চারি সাইডে ক্যামেরাও লাগানো আছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। চলো উপরে গিয়ে একটু ভালো করে নজারাটা দেখবো। সরি, ওখানে এটা পার্কিং এরিয়া, এখানে গাড়ি বাগেরা সব পার্কিং থাকে এখানে। চলো আমি উপরে যাবো, উপরে গিয়ে দেখবো যে চারি সাইডটা কেমন লাগছে দেখতে। ওপরে ওই জায়গাটায় কেমন করে যাবো আমি ঠিক খুঁজে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ ऊपर कैसे जाए, उधर देखना पड़ेगा। ऊपर उधर कैसे जाया जाता है देखना पड़ेगा। पहले नीचे तो उतारले, হ্যাঁ ওইখানটায় যাবো, ওই জায়গাটায়। চলো, সুন্দর সুন্দর এখানে ঘোড়াও আছে, দেখতেই পাচ্ছ ঘোড়ার মূর্তি। আমি এখন কিছু নিব না এখান থেকে, যখন আমি ওয়েস্ট বেঙ্গল বাড়িতে যাব তখন যাওয়ার সময় নিয়ে যাব। এটা হলো বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড। এখান থেকেই তুমি যেতে পারবে রেলওয়ে স্টেশন বাগেরা,
এয়ারপোর্ট সব জায়গায় যেতে পারবে। এখানেও আছে সব মন্দিরের সব কিছু। মন্দিরের আশেপাশে মোটামুটি অনেক জায়গা এরকম আছে, ঘোরার মতন আছে। ছিলাম ওখানটায় উপরে যাব, কিন্তু ওখানে আমি এক দোকানদারের সাথে কথা বললাম। উনি বলছে ওখানে কাজ চলছে বলে যেতে দেবে না। তা ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে তো মোটামুটি ঘোরা হয়ে গেছে। তা পরে আরেকদিন আসবো, এসে দেখব। এখানে মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেছে। আমি এই দিক থেকেই গেছিলাম, তোমাদেরকে আরেকবার দেখিয়েও দিই। আমি এই দিক থেকেই গেছিলাম। চলো, আমি আবার সেই যে স্টেপের কথা বলেছিলাম, ওই স্টেপ দিয়ে নিচে নামবো, স্টেপ দিয়ে নিচে নেবে, তারপরে যাওয়ার প্ল্যান করব। বন্ধুরা, আজকের ভিডিও আমি স্টেপের মানে সিঁড়ি পেয়ে গেছি, তা দেখাবো। সিঁড়ি লাভার আগে মন্দিরটা দেখিয়ে নিই। আর মন্দিরে এই সোজা দিয়ে এখানে কটা এরকম পিলিয়ার লাগানো থাকবে, দেখতেই পাচ্ছ। আর এদিক থেকে আসতে হয়, এই যে পিলিয়ার লাগানো আছে, এটাও একটা মন্দির। এর ভেতরে এখন ঢুকতে দেবে না, আমি যখন এসেছিলাম তখন ঢুকতে দিচ্ছিল। ওখানে লেখাই আছে 12টা থেকে সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত, আর দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত। তো চলো, আমি এখন এই দিক দিয়ে সোজা লেবে যাব। লেবে গিয়ে এখানে বলে স্টেপ আছে, তা মানে সরি, দ্যাট মিনস এখানে সিঁড়ি আছে যাওয়ার জন্য। আমি সেটাই এখন সেই সিঁড়ি ধরে আমি নিচে চলেছি, নিচে যাচ্ছি আমি সেই সিঁড়ি ধরে। চলো, এই রাস্তা দিয়ে একদম সোজা গিয়ে তারপরে নাকি সিঁড়ি পড়বে। আমি যেটা শুনলাম, এখানে একটা দোকানের, মানে আমার থেকে বয়সে ছোট হবে ভাই, তাই সে বললো যে এই রাস্তাতে সোজা গেলে আমি সামনে পেয়ে যাব। তা আমি যাচ্ছি এখন সেখানে। তা চলো যাব। ওখানে দেখতেই পাচ্ছ নতুন কিছু তৈরি হচ্ছে, এদিক দিয়ে শুনশান একদম রাস্তা। এখানে উপরে যে অনেক কিছু আছে, তো এখানে যেতে দিল না, আমি যেতে চাইছিলাম, যেতে দিল না, এটাই হচ্ছে মেন কথা। চলো, এটাও যাওয়ার রাস্তা একটা। আমি এসে গেছি সম্ভবত। আমি শুনতে পেলাম, মানে আরেকজনকে জিজ্ঞাসা করেছি, আমি চিনতে পারছিলাম না, তার একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো এই রাস্তা দিয়ে গেলে আমি পেয়ে যাব। তা চলো যাবো এই দিক দিয়ে। এদিক দিয়ে এটাই নাকি উপরে পাহাড়ে ওঠার রাস্তা, মানে শর্টকাট, যেটাকে সিঁড়ি বলা হয়। তা এটা কত দূর সেটা আমি জানি না, কিন্তু বললো এই রাস্তা দিয়েই যেতে। আমি যাচ্ছি এদিক দিয়ে। আমি পেয়ে গেছি চামুন্ডুলের সিঁড়ি, এটাই যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে সিঁড়ি পাচ্ছি না, সিঁড়ি পাচ্ছি না। তো পেয়ে গেছি সিঁড়ি। তো এটা দিয়ে লাভবো, আস্তে আস্তে যাব। এটা অনেকটা মানে সিঁড়ি আছে। ভাবছি কাকুটার কাছে শুনবো কিনা যে কটা সিঁড়ি আছে।
আহ, চলো জানি না কতগুলো সিঁড়ি আছে, কিন্তু এখানে শুনতে পাচ্ছি 108টা নাকি এখানে স্টেপ আছে, ঠিক আছে। इसका पास बात करता रहे। बात नहीं है ना, हाँ वीडियो। वीडियो करता है। हाँ सेल्फी कौन सा का हाँ, कौन सा कर रहा है? घर कोलकाता। कोलकाता से आ रहा है इधर क्या कर रहा है इधर? इधर नौकरी करता हूँ। अच्छा अच्छा मोबाइल रिकॉर्डिंग करा कर। हाँ वही यूट्यूबर भी हो ना, यूट्यूब में वीडियो भी बनाता हूँ। करो करो करो। अन्ना एक बात पूछे, ये कितना स्टेप होगा इसमें? 1000 1000? जस्ट फुल 1000 है? 1000 থ্যাংক ইউ না। একদম পুরো 1000টা সিঁড়ি আছে, আমি জিজ্ঞাসা করলাম, তো এখানে আমাকে বললো যে টোটাল 1000টা সিঁড়ি। তো আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে আমি কি করি, তো আমি বলে দিলাম নকরি করি এখানে। হ্যাঁ আমি সত্যি আমি হোটেলে জবই করি, তা এখানে জব করতে এসেছি, কিন্তু ঘুরতেও এসেছি, আর ইউটিউবে ভিডিও ছাড়ি আমি। তো চলো এটা আমি দেখবো আস্তে আস্তে যে কতগুলো সিঁড়ি আছে এখানে। কোনো ব্যাপার না, এখান দিয়ে আরে আবার অতটা এখানে একদম মানে নিরিবিলি, একদম শুনশান জায়গা। এখানেই যে শ্যুটিং হয়েছিল, যেটা চেন্নাই এক্সপ্রেস, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ না, जो चेन्नई एक्सप्रेस से शूटिंग हुआ था ऐसे ही ना? नहीं नहीं अलग अलग रहता। अलग अलग सा, हाँ। তা এটা আলাদা আছে নিয়ে আমাকে বললো এই আঙ্কেলটা। তা এখানে দেখতেই পাচ্ছ নিচের দিকে একদম সিঁড়ি নেমে যাচ্ছে সোজা, আর এখান দিয়ে নিচে একদম মানে ছোট ছোট লাগছে, কি বলবো, মানে এত সুন্দর তোমরা যদি নিজের চোখে। হ্যাঁ इधर तक 900 900? इधर से 100 इधर से 900। ও থ্যাংক ইউ না। ইয়ে হ্যাঁ ইয়ে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে লেখা রয়েছে এই যে 900, এখানে লেখাই রয়েছে 900। এখান থেকে নিচে পর্যন্ত 900 সিঁড়ি, এখনও 900 সিঁড়ি, আর এখানে 100 সিঁড়ি আমি পেরিয়ে এসেছি। মানে বুঝে নাও যে কতটা আমি উপরে আছি, 1000টা সিঁড়ি এখানে, মানে বুঝতে পারছো। তা চলো আমি আরও নিচের দিকে যাব, আমি একদম নিচেই গিয়ে তারপরে দেখবো যে কি করা যায়। ভয়ও লাগে এরকম শুনশান রাস্তা দিয়ে একা একা যেতে, মানে কেমনটা লাগে না। বেজি ওই দেখো, বেজি আছে ওই জায়গাটায়, আমার দিকে দেখছে কিভাবে। ওই দেখো বেজি দেখতে পেয়েছে, ওই দেখো আমার দিকে দেখছে কিভাবে, ওই দেখো ওই দেখো বেজি ঘুরে বেড়ায় এখানে। বেজির জন্য এখানে সাপ পোকা মাকড় এসব এখানে দেখা যায় না এখানে। চলো আস্তে আস্তে, এখানেও আছে লোক আছে, এই যে এখানেও সব এরা এই যে বসে আছে।
लग गया। हाँ हाँ ओके। আমি এখনই পড়ে যাচ্ছিলাম, তা মানে আমি পা পিছলে গেছে আমার এখানে, এখনই পড়ে যাচ্ছিলাম আমি, এখনই এখানে পা পিছলে গেছিলো আমার, আমি পড়ে যাচ্ছিলাম এখনই। শালা কিন্তু পড়ে গেলে আমার জীবন মানে যেত শেষ, বুঝতেই পারছো। উফ, তা আমি এই সিঁড়ি দিয়ে নিচে নামছি, তাই যে 800 আমি আরও 100 যে পার করে দিচ্ছি 800, এখান থেকে নিচের দিকে আরও 800 মিটার, মানে বুঝতেই পারছো তাহলে কতগুলো সিঁড়ি আমাকে নামতে হবে। তাই বেশি না করে জলদি হাঁটতে হবে, 1000টা সিঁড়ি, মানে বুঝতেই পারছো কত কিলোমিটার। তাহলে কি কতটা নিচে হতে পারে তোমরা ধারণা করে নাও যে কতটা নিচে, है ना? ये चला। আর এখান থেকে তো हाँ ना, हाँ वही दिखा रहे। চলো আগে আরও অনেক কিছু আছে দেখার মতন তোমাদেরকে, আমি বলেছি যখন দেখাবো অনেক কিছু। তা জীবনে ভয় পেলে কোনো কিছু করা যায় না, এটা আমার যে মানে কী বলবো, আমাকে একজন বলেছিল যে জীবনে যখন তুই ভয় পাবি তখন তুই কিছু করতে পারবি না, যখন তুই ভয় পাওয়া ছেড়ে দিবি তখন তুই সব কিছুই করতে পারবি। এই দেখো আমি এখানে আরেক জায়গায় চলে এসেছি নিচেই, এই যে এখানে অনেক কিছু আছে কিন্তু দোকানপাট সব বন্ধ। এই যে এখানটাতে একটা মন্দির আছে ছোট্টখাট্টো, এই দেখো আমার বোন দেখলে তো হেবি খুশি হবে বান্দর। এই যে স্টেপ, এখানে তো লেখা থাকবে কি না জানি না, আমি কোন দিকে জানি না। হ্যাঁ না দিখাएंगे, এই দেখতেই পাচ্ছ এখানেও আছে ইয়ে, এটা খুব ভালো লাগছে এইসব। 700 मीटर, 300 हो गया इधर तक, हाँ 700 सीढ़ी हो गया इधर। 300 हो गया। হ্যাঁ 300 हो गया, তো মানে এখান থেকে আন্না বলছে যে ওপর থেকে 300 সিঁড়ি হয়ে গেছে, ঠিক আছে অলরেডি। আন্না अब किधर से इधर से ना सीधा इधर से 700, 400 7 7 700, আচ্ছা থ্যাংক না। দেখতেই পাচ্ছ আমি দুপুরের টাইমে এসেছি, এখানে অনেক কী হয় এখানে, মানে কী বলবো, এই যে পুজো করছে এখানে, এই যে দেখো দেখতেই পারছো এখানে একজন বসে আছে পণ্ডিত, ঠিক আছে জানেন। আমি সব কিছু দেখে নিয়ে বানিয়ে নিয়ে চলে আসছি, উনি মনে করছে যে আমি মানে ই করবো কিছু। তা এখান দিয়ে যাচ্ছি, ছোটো ছোটো বাদরের বাচ্চা বানর, এই দেখো ছোটো ছোটো শালা, এখানেও একটা ছিল, এই দেখো এখানেও একটা আছে, এই যে ছোট্ট একটা বানর, এই দেখো দেখতেই পাচ্ছ। আরও বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বানর এখানে আছে, ছোটো ছোটো। এখানে একজন বসে আছে, এই দিক দিয়ে না তো এই দিক দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, ওখানে একজন বসেছিল যে যেতে পারবো কি না, তো বললো হ্যাঁ। তা এই দেখো এখানে ওং লেখা রয়েছে, আর এখানে এই যে জল খাচ্ছে হনুমান একটা এখানটায়। আমি বাবান্নপুত্র হনুমান, জয় হনুমান। এখানে প্রচুর বাদর দেখতেই পাচ্ছ, প্রচুর বাদর আছে। দেখো ছোট্ট একটা বাদর কীভাবে দৌড়চ্ছে দেখো, দেখলেই মানে তোমরা সামনের উপরে না দেখলে এসব মিস করবে। এখানে প্রচুর বাদর আছে, এখানে প্রচুর আছে। এই দেখো একটা এখানটায় দেখো,
এখানে দেখো কীভাবে করছে, দেখো এখানটায় দেখো। চলো এবার এখান থেকে নিচের দিকে যাব। না সিঁড়ি দিছে একদম একদম সিধা। এবার এখান থেকে আমি একদম সোজা সিঁড়ি ধরে নিচে নামবো আমি এখন। সরি আই ডোন্ট নো দিস স্যাক্সিম স্যাক্সিম। আমাকে জিজ্ঞাসা করছিল চামুন্ডি হিলের রাস্তা জিজ্ঞাসা করছিল, তাই এখানে দুটো রাস্তা ছিল, তা আমি সঠিক জানি না, তাই এখান দিয়ে আসলাম আমি। বাবারে বাবা, এখানে সব অনেক ছেলেপিলে আছে, জানি না কি বলবে, তাই আমি এখানে সব মানে কি বলবো, সালা দেখলেও তো ভয় লাগে, দেখলেও ভয় লাগে এদের। Four. এখান তো 600 হয়ে গেল, এখন নিচে 600 মিটার, এখনো এখানে 600 নিচে যেতে হবে আমাকে, মানে বাপরে বাপ, এখনো 600 নিচে যেতে হবে। বাপরে হ্যাঁ এখনো 600 মিটারের নিচে আছে, এখনো 600, মানে এতটা মানে উপরে আমি ছিলাম, আমি বুঝতে পারিনি যে 1000টা সিঁড়ি হবে। আমি শুনেছিলাম যে 108টা না 9টা যেন সিঁড়ি আছে, কিন্তু এখন দেখছি এখানে টোটাল মানে 1000টা সিঁড়ি। মানে আমার ওয়াশরুমও পেয়েছে, টয়লেট পেয়েছে, কিন্তু করবো কী করে এখানে, কেউ যদি কিছু বলে, সেই জন্য আমি করছি না। চলো, এখানে প্রচুর লম্বা সিঁড়ি, প্রচুর লম্বা, এখানে আমি দেখাবো তোমাদের, প্রচুর সিঁড়ি দেখাবো, প্রচুর লম্বা। হ্যাঁ বাবারে, কেবল 600 এসেছি, মানে বুঝতে পারছো, 600 মিটার। এখনও 600টা সিঁড়ি এখান থেকে আমাকে নামতে হবে, 600টা। তা এখানে অনেক কিছু আছে দেখার মতন, যেগুলো
এটা এখানে লেখা আছে, কানাডিয়া ভাষায় লেখা আছে, কিন্তু আমি সেটা পড়তে পারছি না। তবুও এখানে দেখিয়ে দিই যে কী লেখা আছে। এটা একটা মন্দিরই। তো চলো এবারে এখান থেকে যাবো। এখান থেকে কষ্ট হবে প্রচুর। কী বলো তো, সিগারেট বিড়ি যারা খায় না তারাই যদি সিঁড়ি চড়তে আসে, তাদের মেন কথা হচ্ছে তারা তো এই সিঁড়ি চড়তেই পারবে না। অর্ধেক রাস্তায় গিয়ে তারা হাঁপিয়ে মানে জায়গায় ডাউন খাবে। এই জন্য অনেকটা লেবে এসেছে নিচে। হ্যাঁ, নিচেই দেখাই যাচ্ছে, নিচে দেখতেই পাচ্ছ, নিচে দেখাই যাচ্ছে এখন। হ্যাঁ, আরে বাবারে, হ্যাঁ নিচে দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো পাথর কেটে কেটে তারপরে বানানো হয়েছে সিঁড়ি। পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে প্রচুর, মানে এবার প্রচুর, এতটা নিচেই বলার মতো না, প্রচুর নিচেই। হ্যাঁ হ্যাঁ, বাপরে। এখনও কতটা লাভতে হবে জানি না, কিন্তু আমি তো লেবেই যাচ্ছি। এবার চলো দেখি এখান থেকে যদি কোনো গাড়ি পাওয়া যায় তাহলে আমি রুমের দিকে রওনা দেবো গাড়িতে উঠে। আমার খিদেও পেয়েছে, কোথাও গিয়ে একটা, আমি সম্ভবত আমি ভেজিটেরিয়ানই খাই। আমার চিকেন বাগেরাতে অতটা মন নেই, আমি ভেজিটেরিয়ানই। সেই জন্য আমি এত আমার ঘুরতে ভালো লাগে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবই ভেজিটেরিয়ানই, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে যেখানে 90% ভেজিটেরিয়ান আর 10% ননভেজ, ঠিক আছে। তা যারা ঘুরতে ভালোবাসো আর নানা রকম ভেজ আইটেম, যেরকম ভেজ খাবার খেতে ভালোবাসো, তারা মানে ঘুরতে গেলে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে বেশিরভাগ ভেজ খানায়, নানা রকমের ভেজ খানা, মানে শাক সবজি ভেজিটেরিয়ান খাবার পাবে নানা রকম তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে। এখানে भैया ये कितने सीढ़ी हो गए, कितना सीढ़ी हो गया? 100 ইনো 100 900 কমপ্লিট। হ্যাঁ 900 এখন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। উপরের দিকে 100 নিচে, আচ্ছা। এখন এখনও 100 মিটার, মানে 100টা সিঁড়ি এখনও নিচে আছে। তা হ্যাঁ দেখাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। 200 দেখো, দেখতেই পাচ্ছ এখনও 200, এখানে 200 আছে লেখা, এখনও নিচে আছে 200 সিঁড়ি, মানে আমাকে নিচে যেতে হবে এখনও। তাহলে উপরে 800 সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে উপরে 800 সিঁড়ি কমপ্লিট, এখন আমাকে নিচে যেতে হবে, বুঝতেই পারছো। হ্যাঁ কচরা এখান থেকে এখনও 200 মিটার আমাকে নিচে যেতে হবে এখনও, কিন্তু আমি সিঁড়ি এক এক করে লেবেই চলেছি।
100 নিচে। হ্যাঁ, এবার এখান থেকে এই যে এখান থেকে দেখাই যাচ্ছে আর 100 কিলোমিটার নিচে গেলে মানে সরি আর এক্সট্রিমলি সরি আর 100টা সিঁড়ি নিচে গেলে আমি রোড পাবো। 100টা সিঁড়ি। আমার নিঃশ্বাস ফুলে উঠেছে, মানে এখানে কতগুলো সিঁড়ি পার হলাম। এখানে কিলোমিটার জানি না, কিন্তু কিলোমিটার যদি গুনি প্রচুর নিচে, প্রচুর। শ্বাস ফুলে উঠছে। এখানে তো আসতেই হয়, কারণ এখানে ঘোরার মতন একটা ভালো জায়গা। এটা ঘোরার মতন খুব ভালো জায়গা এটা। হ্যাঁ, মহাদেব। ওম নমঃ শিবায়। এখানে সব মন্দির। এই যে হ্যাঁ ভাইয়া, গেট না, হ্যাঁ দিস গেট না। এখানে সব আশ্রমার্থীরা মানে যারা আসে এখানে তারা আশ্রয় নেয়, থাকে, ঠিক আছে, মানে বিশ্রাম করে। এখানে এই যে আমি গেটের একদম মুখে দাঁড়িয়ে আছি। আমি ভয়ও করছিল, আবার মজাও এসেছে। এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে উপরের দিকে আমি এই সিঁড়ি পার হয়ে নিচে এসেছি। আমি মানে 1000টা সিঁড়ি, এখানে আমি 1000টা সিঁড়ি পার হয়ে গেছি। 1000টা সিঁড়ি পার হয়ে আমি নিচে আসলাম। চামুন্ডি হিল, চামুন্ডি মন্দির দর্শন করেছি, চামুন্ডি হিল দর্শন করেছি। যাওয়ার সময় আমি র্যাপিডো বুকিং করে উপর থেকে র্যাপিডো বুকিং করে গেছিলাম, যে যাওয়ার সময় না, আমি আসার সময় এখান থেকে আসবো। হ্যাঁ, চামুন্ডি দেখতেই পারছো, এখান থেকে শুরু হলো যাত্রা। আর এখান থেকে উপরের দিকে যত উঠবে, এই যে গেট দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে ওখান থেকে আমি দেখাবো গেটের দৃশ্যটা। এই দেখো, এই যে হচ্ছে গেট। 1000টা সিঁড়ি পার হয়ে এখান দিয়ে চামুণ্ডীশ্বরী মাতার দর্শন করতে পারবে, এখান দিয়ে 1000টা সিঁড়ি পার করে গিয়ে। আবার আমি যেখানে গেছিলাম র্যাপিডো হয়ে, যেভাবে গেছিলাম, তোমরা ওইভাবে র্যাপিডো হয়েও যেতে পারবে। তোমরা ওইদিকে যেতে পারবে। আমি র্যাপিডো হয়ে গেছিলাম, আর আসার সময় মানে সিঁড়ি হয়ে নিচে নামলাম। প্রচুর মজা আসলো। চারিদিকে সারা ভয় পেয়ে গেছি আমি, সত্যি কথা বলছি। আমার কুকুর খুব ভয় লাগে, এটাই সত্যি। আমি কুকুর খুব ভয় পাই। দেখো, এই যে মন্দির, আর এই যে এখান দিয়ে উপরে ওঠার রাস্তা। এই দেখো সব ছোট ছোট, ওই দেখো ছোট্ট একটা বাদর, দেখো সব নিয়ে বসে আছে। এই দেখো সবাই, দেখো ছোট্ট বাদর, সব বাদর। এই দেখো হনুমান। আমার বোন দেখলে তো হেভি খুশি হবে। এই যে এখন আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম, এখান দিয়ে এখনই আমার যাত্রা এখন এই পর্যন্তই। এই যে এবার আমি এখান থেকে র্যাপিডো বুকিং করে তারপরে রুমে যাব। চলো আরও আগে দেখবো, আরও আগে কী আছে। আমি এই রোড ধরে যাচ্ছি। এখানে দেখো অটো আছে, সিঁড়ি থেকে তোমরা নেবে, এখান দিয়ে তোমরা অটো ধরতে পারবে। এই যে অটো, এই যে
এখান থেকে অটো ধরে তোমরা যেখানে ঠিকানা বলবে সেখানে নিয়ে যাবে। আবার র্যাপিডো আমি দেখছি বুকিং হয় কি না, আমি এখন এখান থেকে র্যাপিডো বুকিং করিনি, কিন্তু করব। তা চলো এবার একটু আগে যাই, একটু আগে গিয়ে তারপরে আমি র্যাপিডো বুকিং করব। হ্যাঁ, अन्ना अंदर जा सकते हैं? हाँ ओके ना। হ্যাঁ, এখানে সব শুয়ে আছে এই যে, এখানে এই যে মন্দির। अन्ना मंदिर का नाम? নন্দন স্বামী আশ্রম। হ্যাঁ, এটা হলো নন্দন স্বামী আশ্রম। हाँ वो कुछ ना बोलेगा ना, कुछ नहीं करता ना। এখানে এই যে সব দাঁড়িয়েছে, ও कैसा देख रहा है मेरी तरफ ऐसे। এখানে দেখ কিভাবে দেখছে, এখানে এই যে সব আছে এইদিকে। এই যে এইদিকেও আছে। খালি পায়ে হাঁটছি আমি। চলো দেখবো ওইদিকে আর অনেক কিছু আছে। এটা নন্দন স্বামী আশ্রম। তো এখানে এই আশ্রমে এটা কর্ণাটকে অবস্থিত, কর্ণাটক মাইসুর কর্ণাটক এটা অবস্থিত। এখানে এই যে এখানে আশ্রমে হয়তো এখানে যজ্ঞ হয় এখানটাতে। এখানে অনেক কিছু আছে দেখার মতন, আমি অনেক কিছু এখানে দেখব। এখানে দেখতেই পাচ্ছ এই যে এইদিকে গোশালা আছে ওখানটাতে। এখানে অনেকে সব এখানে আছে, এখানটাতে সব এই যে এই একটা এই যে যাচ্ছে। ये इधर इधर ये क्या है ये? अच्छा ठीक है। এখান দিয়ে এই যে গেলে এটা হলো মন্দির। এটাই মন্দির আমাকে বললো, কিন্তু এইটা কি, এইটাও কি মন্দির? চলো দেখি। এই যে এখানে এটাও মন্দির, ত্রিশূল পোতা আছে। তা আমি নমস্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ যে চলো একটুখানি ভিতরে গেলে কিছু বলবি কি না। এই দেখো এখানে গোশালাতে বাঁধা আছে একটা, যে দেখো নন্দন স্বামী আশ্রম, নন্দন স্বামীজি ওখানটাতে ওই যে বিরাজ করে বসে আছেন। চলো আরও তোমাদেরকে আরও কিছু দেখাবো। তা আমার ভালো লেগেছে, এখানে অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক কিছু দেখার মতন এখানে আছে। জীবনে 4-5 জায়গায় ঘুরলাম, তবে এখানটাতে আমার প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড। আমি এখানটাতে ঘুরলাম, আরও ঘুরবো, তোমাদেরকে আরও অনেক কিছু আমি এখানে দেখাবো। চলো তবে দেখো
এই মালটা দেখো কীভাবে, দেখো এদিকে এগিয়ে আসছে, আমার তো ভয় লাগছে দেখে। এ দেখো এটা কীভাবে আসছে এদিকে। अन्ना ये क्या है? মন্দির। এটা একটা মন্দির, ঠিক আছে। এখানেও উপরে দেখতেই পাচ্ছ, এখানে কত, এই দেখো এখানেও রাখা আছে, কিন্তু ওপেন কিতনা বাজে হতা है ना? हाँ? चला जाओ कर हाँ। कौन सा स्टेट है हाँ? कौन सा स्टेट मेरा हाँ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে এখানে আসলে এখানে এরকম আচরণ করে এরা। এখানে আমাদের দেশে গেলে এরকম আচরণ করে না, কিন্তু এইখানে এসে দেখছি এরা অন্যরকম আচরণ করে। মনে হচ্ছে ড্রিঙ্ক করে আছে না কি, যা বুঝতে পারছি না। আই হোপ ড্রিঙ্ক করে আছে। এখানে এই যে শিব মন্দির আছে এখানটাতে, এই যে এখানে শিব আছে, আর নিচে প্রচণ্ডই দেখো কী এরকম একটা, ওই যে এখানে একটা মানে কুকুর আছে, পোষা কুকুর মনে হচ্ছে আমার মতে। এখানে শিব রয়েছে, এখানে জল নেই, জল হয়তো থাকে নেই। চলো এবার এখান থেকে বাইরে বেরোবো, এখানে নমস্কার করে। এখানে শিবলিঙ্গ আছে ভেতরে, ওই যে এমনিতে আমি মহাদেবের খুব বড় ভক্ত। এখানে ওই যে রয়েছে। চলো এখানে অনেক কিছু দেখলাম, অনেক কিছু করলাম। তাহলে এবার এই যে এখানে একটা আছে নন্দন স্বামীজি, ওই যে ভেতরে নন্দন স্বামীজি ভেতরে আছেন ফটোতে। চলো এবার এখান থেকে বেরোবো আমরা। আমি বেরিয়ে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদেরকে দেখালাম চামুন্ডি হিল, চামুন্ডি হিলের পুরোটা ঘুরিয়ে, হাজারখানা সিঁড়ি দেখালাম, মন্দিরের চারি সাইড ঘুরিয়ে দেখালাম। আরও অনেক কিছু এখানে আছে দেখার মতন, যেগুলো আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে ফেসবুকে ফলো করো, ইনস্টাতে ফলো করো, আর আমার ব্লগ ভালো লাগলে আরও তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ, থ্যাংক ইউ, শুক্রিয়া, জয় হিন্দ। চলো বন্ধুরা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করছি। আজকের ভিডিও এই পর্যন্ত। आंटी খাবার খাওয়াচ্ছে এখানটাতে, একটা आंटी आंटी इनको खाना खिलाते हैं रोज ही? राइस मतलब एवरीडे एवरीडे রোজ এখানে খাবার খাওয়ায় এদেরকে এই আন্টিটা। এখানে দেখে আমার খুব ভালো লাগলো যে এখনও মনুষ্যত্ব এখানেও আছে। দেখছি অনেকে আছে যে এখানে অন্যরকম, এখানে পশুদেরকে মানে কি বলবো অন্যরকমভাবে দেখে। তো এখানে আন্টিটা খাবার খাওয়াচ্ছে, খুব ভালো লাগলো আমার দেখে। আমি এখানে র্যাপিডের জন্য ওয়েট করছি। আমি ওখান থেকে নিচে নামার পরে একটা আশ্রমে গিয়েছিলাম। আশ্রমে যে ওখান থেকে বাইরে এসে কিছুটা আগে এসে দেখলাম যে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। ভাবলাম যে এই গাড়িতে যাবো কি যাবো না। তারপরে আমি আবার র্যাপিডো বুকিং করে দিলাম। তা র্যাপিডো আমি ভেবেছিলাম যে বুকিং ওখান থেকে হবে না, কিন্তু দেখলাম যে বুকিং হয়ে গেছে র্যাপিডো। তা আমি এখন আবার যাচ্ছি আমার রুমের দিকে, আমি যেখানে ছিলাম, ঠিক আছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম ভিডিও, মজাদার রহস্য, যেখানে সবাই যেতে চায় কিন্তু যেতে পারে না, আমি সেই সব ভিডিও আরও নিয়ে আসবো। বাইরে ঘুরবো আর ভিডিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি আরও পৌঁছে দেবো। ধন্যবাদ, এই পর্যন্ত আজকের ভিডিও। জয় হিন্দ।